আপনি জিন্দেগিটার সাথে লেনদেন না করেন অসুবিধা হয়ে যাবে, বুঝলেন? আল্লাহ বলেন যে সমস্ত মুশরিকরা চুক্তি ভঙ্গ করছে ওদের সাথে চুক্তি শেষ, কিন্তু যারা মুসলমান ইমানদার নবীর সাথে চুক্তি করার পর তারা কোনো প্রকার চুক্তিতে ভঙ্গ করে নাই, কাউকে তারা প্রকাশ্যে কখনো সাহায্য করে নাই, শত্রুদেরকে কখনো সাহায্য করে নাই। তাহলে তাদের মুদ্দত পর্যন্ত, সময় পর্যন্ত তোমরা তাদের সাথে ওয়াদা যেটুকু করছো অতদিন। এক মুশরিকদের সাথে 9 মাস বাকি ছিল। এই আয়াত নাযিল হওয়ার পরেও যারা মুশরিকদের একটা দল যারা চুক্তি ভঙ্গ করে নাই, তাদের সাথে রাসূলের 9 মাসের চুক্তি ছিল। আর রাসূল ওই 9 মাস পর্যন্ত তাদের সাথে চুক্তি ওয়াদা ঠিক আছে। এই আয়াতের ভিত্তিতে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে পছন্দ করে। যারা মুত্তাকিন পরহেজগার হবে তারা ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ। কেন? আল্লাহর জন্য। কেন করবে? আপনি যদি সবার সাথে ভালো ব্যবহার করেন, দয়ালু হন, তা আপনার উপর কাঁঠাল ভেঙে খাবে। এই যে আজকের ঘটনা, আজকে জুমার ইন্টারভিউ দিতে গেছি এক জায়গায়, তারা 2 জুমা পড়ানোর পর কয় আপনারে আমাদের মুসল্লি ভালোবাসছে, কমিটি আমরা পছন্দ করছি, সব ভালো, আপনি অনেক ভালো, তবে আমাদের মসজিদে কোনো টাকা পয়সা নাই, আপনি ফিরি জুমা পড়েন। তাই বললাম কি তাহলে আমি কিছু কথা বলি? বললাম কি তাহলে আমার খাবার টাবার, ঘর বাড়ি, সংসার যা লাগে আসমান থেকে আল্লাহ দিয়ে দেয়, আপনারা এই জন্য আমার টাকা পয়সা লাগবে না, খাওয়া লাগবে না, গাড়ি ভাড়া লাগবে না, আসমান থেকে উড়িয়ে এসে আমি জমা পড়াই দিয়ে। আজীব কথা বলি। দুনিয়ার সব চলে, আপনার গাড়ি লাগে, বাড়ি লাগে, আপনার ছেলে মেয়ের খরচ লাগে, আর মসজিদের ইমাম আসতে গেলে আমাকে টাকা নাই, এমনি ঘর সব বাড়িওয়ালা, 3 তলা 4 তলা বাড়িওয়ালা। এরকম হয় না, এটা একটা চরম বাটপাড়ি আর বেয়াদবি আল্লাহর ঘরের সাথে। ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে বেয়াদবি করতেছেন আপনারা কমিটি হয়ে। জান্নাত কামাই থাকেন না, জাহান্নাম কামাইতেছে। তাহলে কমিটি হয়ে লাভটা কি? মসজিদ কমিটি হয়ে মসজিদের বেতন ইমাম সাহেব দিতে পারেন না। এই জামানায় একজন মানুষ অটো রিক্সা চালাইলেও 30,000 টাকা কামায়, একটা গার্মেন্টস শ্রমিকও 20-25,000 টাকা কামায়, আর মসজিদের একজন ইমাম, একজন খতিবকে 5,000, 2,000। জাহান্নামের আযাব আসতেছে আপনাদের। আমি পরে এগুলো করলাম যে এরকম হবে না, কারণ এ যাবৎ 2-3 মসজিদে জমা পড়াইছি। প্রথম ঢাকা শহরে এসে জমা পড়াইছি, 1.5 বছরে 1 টাকার বেতন নাই, একটা খাওয়া নাই, রিক্সা ভাড়া নাই, খালি আমার ভাড়াতে যায় আমি জমা পড়াইছি 1.5 বছর। কোনো বেতন নির্ধারিত হয়নি, নির্ধারণ তারা পারো বলে আমিও কোনো আমি যা থাকবে। এরপরে 4 বছর পড়াইছি এই পাশে আরেক মসজিদে। হেরা কইছে কত, আমি কইছি কোনো কত নাই, যা আছে তাই। এরা দেশে 5,000, 6,000 বিদেশে। এরপরে হঠাৎ করে আমার এত বিদায় নিয়ে আর মানে কোনো নাই, বেয়াদবি করেছি, চরম বেয়াদবি। একজন আলেমকে আমার কথা হলো প্রয়োজনে তোরা বিদায় দিতে পারে, বিদায় দিলে তাকে মুসল্লিদের থেকে বিদায় দেওয়ার একটা সুযোগ দিবে না। মুসল্লিরা মনে করবে যে হুজুর মানে দোষ আছে, যেটা গোপনে সহায় দিচ্ছে। একজন আলেমকে সরানোর প্রয়োজন হতে পারে যে আর একজন ভালো আলেম আমরা আনতেছি, ওনার থেকে আরো ভালো আনবো, সমস্যা নেই। সেই জন্য যে হুজুর আপনি বিয়াদি মাফ করেন, আপনি অন্য জায়গায় দেখেন, আমরা একটু আরো ভালো দেখতেছি। তাই নিয়ে যদি আমার থেকে আরো হগায় নিতে বসার দিয়ে আরো বেতন বেশি বাড়ায় দেয়, তাহলে দেখতে লজ্জা লাগে না? এই জন্য আমি বললাম না, এইভাবে হবে না। আমি বলে জমা পড়াবো না, তবু এইভাবে হবে না, লিখিত হবে। আমার দায়িত্ব কি? আমাকে 7-2 মাস আগে জানাইতে হবে, আমাকে সে জুমা মুসল্লিদের সাথে বিদায় নিয়ে সুযোগ দিতে হবে। সব জায়গায় আপনারা ঠিক, খালি মসজিদে আসলে, বেতনের থেকে আসলে হুজুর আল্লাহর হস্তে
হুজুর আল্লাহর রাস্তায় পড়া। এই জন্য আসলে এগুলো যারা দায়িত্বে থাকে তারা ইসলামের বিধানই বোঝে না। এরপরে আমার বাড়ি বাড়িতে খাইতে পারবে না, আমি সব বাড়ি বাড়িতে খাবেন। আমি বলছি আমি জীবনে না খাইতে ওরকম বাড়ি বাড়ি দিতাম না। পর্দা নাই, অনেক বাসায় রুম থাকে না। আমি আপনাদেরকে ইসলাম শিখাবো, বাবা আপনারা ইসলাম নষ্ট করে দেবেন আমাকে। আমার নিয়ে যাবেন, আমি আপনার বিবির সাথে যদি দুর্ঘটনা ঘটে তাহলে আপনি ঠেকাবেন কিনা? ফলে হুজুরে খেতা ওর আগেই আপনি বাড়িয়ে যেতেছি, মসজিদের টিফিন গাড়িতে খাবার দিয়ে দেবেন, ভয় নাই। আলেমুলামাদের দেশের শেষ নেই। যদি আমাদের আমরা টাকার দান্দা করি তাই এই হুজুর টাকা দান্দাওয়ালা। আবার যদি টাকার দান্দা না করি, আমার বাড়িতে চাইলে আছে কিনা, কি খাইছি এটা খবর নেই, কেউ নাই খবর দিবে না যে হুজুর আপনি সকালে কি দেখাইছেন আজকে, একবারও জিজ্ঞাসা করা কেউ নাই। আবার যদি আমি ব্যবসা বাণিজ্য টাকা আমার বিভিন্ন দান্দা করি তবে যাও হুজুর কোন নামাজ পড়ছে, কি হুজুরের কাছে নামাজ পড়বো, হুজুর তো দান্দাওয়ালা। কোন দিকে যাবে উন্মতে? আল্লাহ আমাদেরকে সঠিক গুণ দান করুন। এখানে বুঝলাম তাহলে এটা আমি যে সমালোচনা করেন রাস্তা সমাধান আছে না, ইসলামের সমাধান আছে না? সমাধান কি জানেন? সমাধান হলো আলেম ওলামারা উম্মতের জন্য জান প্রাণ দিয়ে দিনের দিকে বলতা দাওয়াত দিবে, দিনের কাজ বোঝাবে। আর আলেম ওলামার দিনের দুনিয়ার যা প্রয়োজন মুসল্লিরা তা পূর্ণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার থেকে আগে ব্যবসা করছে, নবুয়তের পরে কোন ব্যবসা করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের হাদিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা কোন দিতে কি খাবে না হাদিয়া পৌঁছাইতেন রাসূলের কাছে। এই হাদিয়াই রাসূলের দিক যে রাসূল মৃত্যু পর্যন্ত আর কোনো কর্ম করে নাই, ওরা একটাই কাজ দিনে দেওয়া। সমাজের কিছু আলেমের থাকতে হবে যারা দিনের কাজে উদার করে দেবে, তাদের যত প্রয়োজন মুসল্লিরা পূরণ করে দেবে। ফায়দা কি? আপনি যে দিনের কাজে অল্প আমল করলেন, আপনি আলেমদের খেদমত করলেন, আলেম যা দিনের কাজ করবে সব সওয়াব পেয়ে গেলেন। তাহলে আলেমের দুনিয়ার দান্দা করা লাগবে না। আর আলেম যদি নামাজও পড়ায় আবার তার চাউল কিনার দান্দা করার জন্য ব্যবসাও করতে হয়, তাহলে ওই আলেমের পিছনে নামাজ পড়ে আপনি তৃপ্তি পাবেন না। তার চিন্তাই থাকবে দোকানে আর একটা কাস্টমার ধরলে তার একটু বেশি চাল কিনতে দেখতাম। আমি তো 28 খাই, মিনিকেট খাওয়ার কেমন বাবা করা হয়, আমি কিভাবে আরো দামি চাল খেতে পারি, বাচ্চাদেরকে খাওয়াইতে পারি, সেই চিন্তায় এইভাবেই আমাদের দিন ধর্মগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মসজিদ গুলাতে প্রমিত ভালো আলেম পাওয়া যাচ্ছে না। কি করবে মানুষ? আজকে দেখলাম একটা ভালো একজন আলেম অটো চালাইতেছে, আমি অটো আসি, খোঁজ নিয়ে দেখা যায় উনি ইমামতি বেতন দেয় না, কি করবো, জীবন চলে না। অটো চালাইলে 20-30 হাজার প্রেম অটোমেটিক হয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেক সাধারণ মানুষ যারা আমরা আলেম হতে পারি নাই, তাদের উচিত তাদের ইনকাম থেকে আলেমদের জন্য বাজেট রাখা, যে আমি 100 টাকা পারি, প্রতি মাসে একজন আলেমকে আমি সহযোগিতা করবো, ইমাম সাহেবকে সহযোগিতা করবো, মুয়াজ্জিন সাহেব সব হাদিয়া দিব। আল্লাহ তারা দিনের কাজ করবে, তারা 5 বেলা আযান দিয়ে যে সব কয়তেছে, আমি তো পারতেছি না, আমি ব্যবসা করি, আমি চাকরি করি, আমি 20 টাকা পারি মাসে, 50 টাকা পারি, ওই মুয়াজ্জিন সাহেব হাদিয়া দেবো। এরকম যদি 10টা 20টা 50টা 100টা লোক তৈরি হয়ে যায়, মুয়াজ্জিনের কে বেতনের প্রয়োজন হয়? এটা ছিল ইসলামী রূপ, এটা ছিল ইসলামিক সিস্টেম। ইমামরা কোনো নির্দিষ্ট বেতনে চলবে না, দিনের কাজ যারা করবে তারা হাদিয়ার পর চলবে। এটা ছিল খেলাফত যুগে। মুসলমান আলেমদের সাথে সম্পর্ক দূর হয়ে গেছে, উলামায়ে কেরামের সাথে উম্মতের সম্পর্ক গ্যাপ, হাদিয়া দিয়া দেওয়া নাই। একজন ডাক্তারের কাছে 1000 টাকা ভিজিট দিয়ে পরামর্শ নিতে দিচ্ছে, কিন্তু একজন আলেমের কাছে 10টা মাসাইল শিখতেছে,
একটা টাকা হাদিয়া হিসেবে দিতে চায় না। এই জন্য আস্তে আস্তে দিন ধর্ম শেষ করে দিতে। আল্লাহ তাআলা এগুলো বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা মুত্তাকিন হবে আল্লাহ তাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মুত্তাকিন হতে হবে। পরেজগার, যে যার সাথে আমার শত্রুতা করা দরকার সেটা আল্লাহর জন্য হবে, যাকে ভালোবাসা দরকার এটা আল্লাহর জন্য ভালোবাসা হবে। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকবাল ঈমান। ঈমানের পরিপূর্ণতার আলামত হলো আল্লাহর জন্যই আমি একে ভালোবাসি না, আল্লাহর জন্যই আমি একে ভালোবাসি, আল্লাহর জন্যই একে আমি হাদিয়া দেই, আল্লাহর জন্যই একে আমি দিই, তাহলে ঈমান কামেল পরিপূর্ণ। আর এইটা যখনই হবে সেই হবে মুত্তাকিন, আল্লাহ তাদের ভালোবাসে। এরপর আল্লাহ বলেন ফাইযা সারাফাল আশহুরুল হুরুম, যখন 4 মাস হারামের 4 মাস অতিক্রম করলো, এইবার হারামের মাস 4টা শেষ। আল্লাহ কয় ধর ফাকুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানেই মুশরিককে পাও ধরো আর করো। মুশরিকদের ওরা আবার চুক্তি ভঙ্গ করছে, 4 মাস পার হয়ে গেছে, এখন মুশরিকদের যেখানে পাবা ওখানে ধরো, ওখানেই কত। ওয়াখুযুহুম, ওদেরকে ধরো পাকড়াও করো, ওয়াহসুরুহুম, ওদেরকে আবদ্ধ করো, বন্দী করো। ওয়াকুদু লাহুম কুল্লা মারসাদ, প্রত্যেকটা জায়গা ঘাঁটি বসাও মুসলমানরা। এর কারণ হলো এই মাসগুলো হজ, সম্মান, মুহররম, ইসলামের অনেক ইবাদত করতে যে এই মাসগুলোর সাথে সম্পর্কিত। আপনি দেখেন হজ বিশাল একটা ইবাদত, এর 1 মাস 1.5 মাস আগের থেকে এটা আলোচনা থাকে না, তখন আপনি জিলকদ জিলহজ এই 2 মাস ধরে হজের প্রস্তুতি চলে। এখন হজের ইহরাম বাঁধা প্রস্তুতি 40 দিন আগের থেকে হয় না, 2 মাস ছিল এখানে। মানুষ হজ করতে প্রায় 40 দিন লাগে, 40 দিন মানে কি 2 মাস। তাহলে 2 মাসে যদি প্রস্তুতি থাকে, তখন যদি যুদ্ধ বিগ্রহ হয় তাহলে তো হজের পবিত্রতা নষ্ট হয়ে যাবে। নাম্বার 3 মুহররম মাস, এই সময় মুহররমের রোজা আছে, বিভিন্ন ইবাদত আছে। রজব মাস, রমজানের প্রস্তুতি আছে, রমজানের প্রস্তুতি। এইগুলোর কারণে এই মাসগুলোকে আল্লাহ তাআলা সম্মানিত মাস বলছে। এই মাসগুলো যখন শেষ, তখন কাফেরদেরকে যেখানে পাও ওখানে ধরো, গ্রেফতার করো, বন্দী করো এবং প্রত্যেকটা জায়গা ঘাঁটি বানাও। ওয়াকুদু লাহুম কুল্লা মারসাদ, বিভিন্ন জায়গা উৎপত্তি ঘাঁটি পেতে থাকো, ওদেরকে পাইলেই ধরে মারবা। কারণ ওরা কি করছে? চুক্তি ভঙ্গ করছে। দেখেন আমাদের অনেক সময় ও কাফের মুশরিকরা মুসলমানদেরকে সন্ত্রাসী ধর্ম বলে, এই জিহাদের কারণে। কিন্তু জিহাদটা কি সবার জন্য? দেখেন এখানে চুক্তি ভঙ্গকারী 2 দল, চুক্তি ভঙ্গ করছে একদল মুশরিক আর একদল ভঙ্গ করে নাই। আল্লাহ বলেন যারা ভঙ্গ করে নাই তাদেরকে তোমরা ধরো না, যারা চুক্তি ঠিক রাখছে মুশরিকরা তাদেরকে সাথে চুক্তি ঠিক রাখা ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ। তাহলে ইসলাম কি সন্ত্রাসী? তুমি আমার চুক্তি ভঙ্গ করে উল্টোপাল্টা করবা আর আমি তোমাকে ছাড়িয়ে দেবো, এটা তো হতে পারবে। এইটাই আল্লাহ বলছে যে ওরা যখন চুক্তি ভঙ্গ করছে ওদেরকে ধরো মারো, এখন কতল করবে। কারণ ওরা কি সন্ত্রাস, ওরা চুক্তি ভঙ্গ করে আমরা বিশৃঙ্খল জানি, ওই বিশৃঙ্খলাকে মুক্ত করে দেবে। এরপরে আল্লাহ তাআলা কি বললেন? এই মুশরিকদের থেকে যারা তওবা করবে, ওয়াকামুস সালাহ, নামাজ আদায় করবে, ওয়াতু যাকাত, এবং যাকাত আদায় করবে, তওবা করে ঈমান আনছে, নামাজও পড়ে, যাকাতও দেয়, এই 2টা আমল যখন তাদের মধ্যে পাবে, ফাখাল্লু সাবিলা, তাদের রাস্তা খুলে দাও। তাদেরকে আর বাধা দিবা না, তাদেরকে গ্রেফতার করবা না, তাদেরকে হত্যা করবা না, তাদেরকে ছেড়ে দাও।
ইন্নাল্লাহা গফুরুর রহিম। কারণ আল্লাহ হলো অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। তওবা করছে, নামাজ পড়ে, যাকাত দেয়, ক্লিয়ার। আর অনেক, এখানে একটা প্রশ্ন, আমাদের সমাজে অনেক মানুষ ইমানদার কিন্তু নামাজ পড়ে না, যাকাত দেয় না। তাদের ব্যাপারে কি মাসলা জানেন? কোন কোন মুফাসসিররা বলছেন তাদেরকে দৌড়ে হত্যা করে দাও, এই আল্লাহ এই আয়াতের দ্বারা। ইসলামী খলিফা তৈরি যারা নামাজ পড়ে না, যাকাত দেয় না, মুসলমান, আইডি কার্ডে মুসলমান, বলে ইমানদার, মুসলমান বাবার সন্তান, নামাজ পড়ে না, যাকাত দেয় না, ধরে কত। কিন্তু হানাফি মাযহাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলে এদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখো, যতক্ষণ পর্যন্ত তারা তওবা করে নামাজ পড়া ধরবে, যাকাত দিয়ে না ধরবে, ততক্ষণ পর্যন্ত মরে যাওয়া পর্যন্ত তাদেরকে ঘরের মধ্যে বন্দি রাখো। আমাকে হানাফি মাযহাবে এই মাসালা। ইসলামী খেলাফত আসলে ধরে ধরে জেলখানায় সব বলা হবে যেটা নামাজ পড়ে না, যাকাত দেয় না। আর কোন কোন ইমাম বলছে ওদের কাছে জোর করে যাকাত আদায় করা হবে। আমাদের বাংলাদেশে যেই পরিমাণ মানুষ ধনী আছে, এদের থেকে যদি সঠিকভাবে যাকাত উসুল করা হয় এবং গরিব যারা যাকাতের উপযুক্ত খাদ্য পাবে এদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, তারপরের বছর আর যাকাত নেওয়ার মতো লোক থাকবে না। মাত্র 2 লক্ষ টাকা থাকলে তার উপর যাকাত খাওয়া যায়। আপনি চিন্তা করেন, এমনও অনেক মানুষ আছে যে 200 কোটি টাকার মালিক, তাহলে তার 200 কোটি টাকা হইলে কত টাকা তার যাকাত আসতেছে? হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, তাদের যাকাত হাজার হাজার কোটি টাকা। 40 কোটি টাকার 1 কোটি টাকা যাকাত, সহজ কথা। হ্যাঁ আছে। এগুলো যদি সবার থেকে কালেক্ট করা হয় তাহলে পরবর্তীতে যদি মুসলমানদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, তারপরের বছর আর যাকাত দেওয়ার মতো বাংলাদেশটা বরং সোমালিয়া যাইতে, আফ্রিকা যাইতে হবে যাকাত আদায় করার জন্য। আহা, খেলাফত আসলে এগুলো সম্ভব। আল্লাহ আমাদের দেশে খেলাফত প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আফগানিস্তানের এই সুফল হইতেছে, তারা সঠিকভাবে যাকাত পৌঁছায় দিতেছে এবং যাকাত সরকারিভাবে উসুল হইতেছে, উসুল করে সুন্দরভাবে এটা বন্টন হইতেছে। এই জন্য দরিদ্র অল্প দিনে তাদের দেশ উন্নতি হয়েছে। একজনে হাজার হাজার কোটি টাকা ব্যাংকে পড়ে রয়েছে, কোনো কাজে লাগতেছে? দেখেন, ব্যাংকে টাকা থোয়া মানে ওই সম্পদটাকে মৃত্যু বানায় রাখা। ধরেন আপনার 100 কোটি টাকা আছে, ব্যাংকে ফেলায় রাখছে, এটা মৃত্যু। যদি এই টাকাটা কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান করা হয় তাহলে এটা জীবন্ত, এতে আবার ইনকাম আছে, বাড়তেছে। একটা ফার্ম বানানো হইলো, একটা গরুর ফার্ম, একটা ছাগলের ফার্ম, মুরগির ফার্ম, তাহলে প্রতিনিয়ত এর থেকে কি হচ্ছে? আরো উৎপাদন হচ্ছে। ইসলামে এই জন্য ব্যাংক ব্যবস্থা ভালো না। যার টাকা আছে আরো কিছু ই করো, ইনভেস্ট করো, উদ্যোক্তা হও, যাতে আরো মানুষের কর্মসংস্থান হয়। এই জন্যই তো বলছে এই সম্পদ একত্রিত করাকে আল্লাহ খারাপ বলছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। যারা সম্পদ জমায় আর গনে, আইয়াহসাবু আল্লাহু ইয়াখলাদা, সে মনে করে এই সম্পদ কোনোদিন শেষ হবে না আমার থেকে, এই বান্ডিল বান্ডিল গোলে। আল্লাহ কাছে তার লাগে ওয়াইল দোজো, কি দোজো? ওয়াইল দোজো তার জন্য। এই জন্য যাকাত, যারা নামাজ পড়ে এবং যাকাত আদায় করে, বুঝতে হবে সে পরিপূর্ণ ইমানদার। আমরা সে পরিপূর্ণ ইমানদার হতে পারি না। আল্লাহ বলেন এরকম করলে ফাখাল্লু সাবিলাহু, তাদের রাস্তা পরিষ্কার করে দাও, ভুলে দাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম। এখন প্রশ্ন হলো, ইসলামিক রাষ্ট্রের মধ্যে কোন বিধর্মী যদি ঢুকতে চায় তাকে ঢুকতে দিয়ে যাবে কিনা? আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মাধ্যমে মক্কা বিজয় এবং মক্কা থেকে কাফের মুশরিকরা চিরতরে মুছে পবিত্র ভূমি বানাচ্ছেন। এইগুলো আয়াতের মাধ্যমে মক্কা থেকে সব কাফের মুশরিকদেরকে দুলিশা সহায় দিলেন
যে বাঁচতে চাইলে তো পালাও, তোমাদেরকে যেহেতু হবে সেটা হত্যা। এর মানে তোমরা মক্কা থেকে মুশরিক যা আছো পরিষ্কার হয়ে যাও, এখানে পবিত্র ভূমি, এখানে কোনো কাফির মুশরিক জায়গা নেই। وإن أحد من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله ثم أبلغه مأمنا ذلك بأنهم قوم لا يعلمون। এখন আল্লাহ বলেন, যদি মুশরিকদের থেকে কেন ব্যক্তি মুসলমানদের দেশের মধ্যে ঢুকতে চায়, আসতে চায়, তাদেরকে ঢুকতে দাও। তাদেরকে মুসলমান রাষ্ট্র বিদেশি কাফেররা এই দেশে আসতে চায়, তাদেরকে ঢুকতে দিবা, তবে শর্ত আছে। কি শর্ত? হাত্তা ইয়াসমা কালামুল্লাহ, কালামুল্লাহ, আল্লাহর কালামটা যদি তারা শুনতে পায়। তাদেরকে এতটুকু পরিমাণ ঢুকতে দাও, আসতে দাও কাছে মুশরিকদেরকে। এখান থেকে বোঝা যায় কোন হিন্দু বন্ধু যদি আমাদের মসজিদে ঢুকতে চায়, তাদের হাত পাও ধোয়াই আনবো, শোনো কোরআনের তাফসীর, কোরআনের কালাম শোনো, শুনতে সুযোগ দাও। আল্লাহ বলতেছে এরপরে তাদেরকে নিরাপদে আবার তাদের দেশে ফিরে দাও। তাদের প্রতি কোনো হামলা আক্রমণ করা যাবে না। ইসলাম কোন কামের বসুন আসলো, তারা অতটুকু টাইম দিবা যতটুকু আল্লাহর কালামটা শুনতে পারে। আল্লাহর কালামের কথা, ইসলামের কথা, ইসলামের সৌন্দর্যের কথা তার কাছে পৌঁছাও। এরপরে তারা আবার নিরাপদে তার দেশে ফিরে দিতে হবে। তার প্রতি যদি কোনো হামলা না হয়, নাই মুসলিম রাষ্ট্রের অধিনায়কের উপর দায়িত্ব, তারে কোন ধরনের ক্ষতি করা যাবে না। এটা কেন? কারণ ওই সম্প্রদায় ইসলাম ব্যাপারে এখন ভালো মতো জানে না। তারা কিনা ইসলামের ব্যাপারে জানে না। কিন্তু কোন বদরবী যদি ইসলামিক খেলাফত রাষ্ট্রের মধ্যে ঢুকতে চায় এবং সে ইসলাম বিষয়ে জানতে চায় না, বরং এই দেশে ব্যবসা বাণিজ্যের জন্য আসতে চায়, তাহলে মুসলিম অধিনায়কের উচিত হলো এই কাফেরের বাচ্চার প্রতি সুনজর রাখা, ওর গতিবিধি খেয়াল রাখা, ও কি করতেছে। যেমন আমাদের দেশে ইহুদি খ্রিস্টানদের অনেক সংস্থা আপনার মায়ানমারে যে রোহিঙ্গাদের ক্যাম্পে বিভিন্ন মিশনারি কাজ করতেছে, আমাদের দেশের সরকার তো কোনো খবর নেই। ভিতরে ভিতরে মুসলমান বাচ্চাদেরকে খ্রিস্টান বানানোর পায়তাল চলছে। তোদের খাবার দেবো, টাকা দেবো, সবকিছু দেবো, তোদেরকে আমেরিকা নিয়ে যাবো, শুধু খালি ইসাই ধর্ম মানে। অথচ আমাদের দেশের সরকারের এদিকে কোনো ঘুষ নেই। ব্যারাক সংস্থা, বিভিন্ন সংস্থা আমাদের দেশে টিকা দেয় বাচ্চাদের। এই সংস্থাগুলো কি আমাদের উপকারের জন্য? আচ্ছা, আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করি যে বাচ্চাদের টিকা দেয়, তাহলে আমার আপনার বাচ্চাদের আপনি আমি ভালোবাসি না, ওই টিকা সংস্থা বেশি ভালোবাসি। যদি আপনি ভালোবাসেন, আমি টিকা আলা মহিলাকে জিজ্ঞাসা করলাম যে আপনারা যে আমার বাচ্চাকে টিকা দেবেন, কি লিখে দেবেন? আপনার বাচ্চার রোগ ক্ষতি না হয়। আমি কি আমার বাচ্চা 4 বছর পর্যন্ত যত সর্দি কাশি হয়, ঠান্ডা জ্বর, ওইগুলোরই তো ওষুধ বেশি লাগে, ওইটা দেন না, ওটা নেই। এখন তয় আপনার এই আগুনে ভালোবাসা আমার দরকার নেই। এটা হলো চক্রান্ত। আমার বাচ্চার মধ্যে টিকার মাধ্যমে এমন এক ভাইরাস ঢুকাইতেছে, ওজন্য কোনোদিন সব মুসলিম রক্তে ওজন্য জেহাদি চেতনা না হয়, ওজন্য ভীত হয়। ওই বাচ্চার ওজন্য তেলামুখা দেখবো ভয় পায়। মুসলমান তেলামুখা দেবেন, মুসলমান বাঘের সঙ্গে আল্লাহু আকবার করে বাঘ পড়ে। এখন ওই বাচ্চারা দেখেন ভয় পায়, তেলামুখা দেখবো ভয় পায়। এর কারণ টিকা দিয়ে একটার মধ্যে হাড়ের মধ্যে একটা বীজ ঢুকাই দেওয়া হয়। এই ছোট ছোট বাচ্চাটা এখনো পর্যন্ত আফগানিস্তানে টিকা দেওয়া হয় না। কয়টা বাচ্চা মারা গেছে, কি হয়ে খারাপ হয়েছে। আরো বিষয় টিকা দেয় না কত আরো দুর্ভিক্ষ রাষ্ট্র আছে না, ওইসব থেকে আফ্রিকার কালা নিগ্রো কত শক্তিশালী হইতেছে।
এগুলো দান্দা, এটা শয়তানি, এটা মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ইহুদি খ্রিস্টানের একটা সূক্ষ্ম সংযোগ। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানাই দিচ্ছে যে তোমাদের দেশে যদি কোনো বিদ্রোহী আসে, কোনো অন্য চক্রান্ত, তাহলে তোমাদের সতর্ক থাকা, তাদের প্রতিনিধি না কি জন্য থাকছে। উত্তরবঙ্গে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, ওদিকে হাজার হাজার পরিবারকে টাকার লোভ দিয়ে, ঘরের লোভ দিয়ে খ্রিস্টান বানাইছে, আমাদের খবর নেই। এই জন্য এগুলো আল্লাহ তাআলা সব পরিষ্কার করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার এবং তাদের থেকে বেঁচে থাকার, তাদের ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।